প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনে 3.2 এর যে সমস্যাটা নিয়ে অনুশীলন করব সেটা হচ্ছে 16 নম্বর। তো আমরা 16 নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। এখানে দেওয়া আছে a সমান √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1/a³ এর মান কত? তো 16 নম্বর সমস্যাটা করার জন্য আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তো ভালো করে খেয়াল করবা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। মানে আমাদের বীজগণিত রাশিমালা থেকে যদি সৃজনশীলের যে অঙ্কগুলো থাকে তার মধ্যে এটা অন্যতম একটা কমন অঙ্ক। মানে এখন আমরা যে কাজটা করব এই অঙ্কের, সেই কাজটা আমাদের বীজগণিত রাশিমালার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মাস্ট করতেই হবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যে মানটা দেওয়া আছে a সমান √6 প্লাস √5। তো এইটা একটা সরল মান। তো আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে সেটা একটা ভগ্নাংশ। তো এই সরলকে আমরা ভগ্নাংশে পরিণত করব। তো সরলকে ভগ্নাংশ করে পরিণত করার ক্ষেত্রে তো a এটা হচ্ছে লব, এর নিচে হর কত আছে 1। তো প্রত্যেক সংখ্যার নিচে মনে মনে আমাদের কি থাকে 1 থাকে। তো ভগ্নাংশ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে এই সংখ্যাগুলো আমাদের বিপরীতকরণ করে নিতে হবে। বিপরীতকরণ, তো আমরা লিখব সুতরাং 1/a সমান, তো কিন্তু এই পাশে নিচের 1টা কিন্তু উপরে দিচ্ছে, উপর এটা কিন্তু নিচে আসছে। তো এই পাশে আমি যে কাজটা করলাম এই পাশে সেম কাজটা আমরা করব। তো কত 1/√6 প্লাস √5। তো এই পাশে কোনো কাজ নাই, 1/a সমান। তো এখন খেয়াল করো এই পাশে আমার নিচে যে সংখ্যাটা মানে হর, অর্থাৎ যে হর আছে আমাদের কত আছে √6 প্লাস √5। তো একটা সরল মানকে ভগ্নাংশ করার জন্য প্রথম যে ফার্স্ট স্টেপ আমাদের বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ করার পরবর্তী কাজটা হচ্ছে কি আমাদের যে নিচে হর আসবে সেই হরের বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। এখানে সংখ্যা যাই থাকুক এটা আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট আমাদের বিপরীতকরণ, সেকেন্ড হচ্ছে এই যে নিচে তোমার যে সংখ্যাটা দেওয়া আছে সেম এই সংখ্যারই শুধু চিহ্নটা পরিবর্তন হবে, লব এবং হরকে গুণ করতে হবে। তো নিচে দেওয়া ছিল কত √6 প্লাস √5। তো এর বিপরীত চিহ্ন দ্বারা হচ্ছে √6 মাইনাস √5। তো সেম লবকে আমাদের এটাই গুণ করতে হবে 1 ইন্টু √6 মাইনাস √5। তো বা 1/a সমান, তো উপরে 1 দ্বারা এটা গুণ করলে যা আছে তাই √6 মাইনাস √5। তো নিচে একটা সূত্র দেখা যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা 1/a ইকুয়াল, তো √6 মাইনাস √5। তো এই জায়গায় রুটের উপর স্কোয়ার থাকলে রুটের স্কোয়ার কাটা যায়, থাকে শুধু 6 মাইনাস এইটাও সেম 5। সুতরাং 1/a সমান, তো নিচে যদি আমরা এখন বিয়োগ করতে যাই √6 মাইনাস 5 বিয়োগ করে দাঁড়াচ্ছে কত 1। নিচে আমাদের 1 লেখার কোনো প্রয়োজন নাই, নিচে মনে মনে এমনি 1 থাকে। সুতরাং 1/a সমান হচ্ছে √6 মাইনাস √5। তো আমরা এর মান ছিল কি a সমান ছিল √6 প্লাস √5। তো এই জায়গায় 1/a এর মান বের হয়েছে √6 মাইনাস √5। তো আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে সেটা করতে গেলে আমাদের a এবং 1/a এর মাইনাস মানে বিয়োগ সম্পর্কিত একটা মান লাগবে। সুতরাং a মাইনাস 1/a সমান, তো প্রথমে কি লিখছি আমরা a লিখছি, তো এর মানটা আমরা আগে উঠাবো। এর মান কত আছে √6 প্লাস √5। তো এটা গেল কার মান এর মান, এরপরে কি চিহ্ন আছে মাইনাস, তো মাইনাস দিলাম। মাইনাসের পর কি আছে 1/a। তো
তো 1/, এর মানটা হচ্ছে √6 মাইনাস √5, যেহেতু আমরা সূত্রের মাইনাস প্রয়োগ করছি। তো মাইনাসের পর কোনো সংখ্যা বসাতে গেলে চিহ্ন অবশ্যই তোমার পরিবর্তন হবে। তো √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, তো এই জায়গায় প্লাস √6 মাইনাস √6 কাটা, থাকে কত 2√5। তো খেয়াল করো a মাইনাস 1/, a এর মান পাইছি আমরা 2√5। এখন করব আমরা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যেটা আছে a⁻6 মাইনাস 1/a³। তো খেয়াল করো এই লব আছে a⁻6 মাইনাস 1 আর হর আছে a³, অর্থাৎ এই হর কিন্তু দুইটা সংখ্যার নিচেই আছে। তো এটা আমরা সেপারেশন করব। তো প্রথমে লিখব a⁻6/a³, তারপর আছে মাইনাস 1/a³। তো a³ a⁻6 কে ভাগ করলে থাকে a³। তো এই যে a³ মাইনাস 1/a³। তো এইরকম একটা মান চাইছে, তার জন্য কিন্তু আমরা এই ধরনের একটা মান বের করছি a মাইনাস 1/a। তো অঙ্ক করার প্রথমে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই অঙ্কটা করতে গেলে কি কি মান আমাদের প্রয়োজন পড়বে, এটা খেয়াল করতে হবে। তো এখন সূত্র পড়লো a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো খেয়াল করো a মাইনাস 1/, এর মান পাইছি আমরা কত 2√5, 2√5 উপরে ছিল হোল কিউব প্লাস a কাটা 3 ইন্টু a মাইনাস 1/, এর মান হচ্ছে 2√5। এখন ক্যালকুলেশন করো। তো এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে। তো সেই ক্ষেত্রে আমরা 2 কে কিউব করলে, অর্থাৎ 2 আছে 3টা 2 গুণ করলে হচ্ছে 8। ভালোভাবে খেয়াল করবা 8, এবং কি √5 কে যখন আমরা কিউব করতে যাব, √5 কে কিউব করলে কি দাঁড়ায় √5 ইন্টু √5 ইন্টু √5। তো যখন 3টা আমরা গুণ করব, তো 2টা √5 গুণ করলে কি হচ্ছে √5 স্কোয়ার, আর যেহেতু এটা এক্সট্রা আছে একাই থাকলো। তো রুট আর স্কোয়ার কাটা যায়, থাকে শুধু 5 আর এই যে √5, অর্থাৎ √5 কে কিউব করলে দাঁড়ায় আমাদের 5√5। √5 কিউব করলে 5√5 প্লাস 3 দুগুণে 6√5। এখন গুণ করো 8 আর 5 গুণ করলে হচ্ছে 40√5 প্লাস 6√5। তো 40√5 আর 6টা √5 যোগ করলে হচ্ছে 46√5। এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 17 নম্বর সমস্যাটা সমাধান করব। তো 17 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই একটা মান দেওয়া আছে, খেয়াল করো এই মান দ্বারা আমাদের 3টা অঙ্ক করতে হবে, ক, খ এবং গ নম্বর। x মাইনাস 1/x ইকুয়াল √3 হলে ক নাম্বার প্রমাণ করো যে x² মাইনাস √3x ইকুয়াল 1। খ নাম্বার প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এবং গ নাম্বার x6 প্লাস 1/x6 এর মান নির্ণয় করো। তো ক নাম্বার সমস্যাটা সমাধান করতে আমাদের যে মানটা লাগবে 17। ক দেওয়া আছে কত x মাইনাস 1/x ইকুয়াল √3। তো দেখো এই x মাইনাস 1/x ইকুয়াল √3 দ্বারা আমাদের যে মানটা বের করতে হবে সেটা তো এটা করার জন্য আমাদের প্রথমে লসাগু করতে হবে।
তো লসাগুটা হচ্ছে এক্স, আমাদের লসাগু এক্স, লসাগু এক্স দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এককে ওয়ান ইকুয়াল √3। তো এখন আমরা করব আর গুণ, আর এইভাবে গুণ, এর নিচে ওয়ান ছিল, ওয়ান দ্বারা এটাকে গুণ, ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এক্স দ্বারা √3কে গুণ করলে হচ্ছে √3 এক্স। এখন আমরা একটু সাজিয়ে লিখবো, ওরা যেভাবে লিখতে বলছে। সুতরাং মানে এক্স সহ সংখ্যাগুলো আমাদের এক পাশে লিখবো, শুধু সংখ্যাটা আমাদের ডান পাশে চলে আসবে। সুতরাং থাকলো কি এই পাশে এক্স স্কোয়ার, তো √3 এক্স, এই পাশে আছে প্লাস সম্পর্ক, ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস √3 এক্স, এবং কি ওয়ানটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে +1। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভড। তো খেয়াল করো খ নম্বর সমস্যাটা। দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল √3। তো খ নম্বর সমস্যাটা করার জন্য আমাদের প্রথমে এটা বর্গ করব আমরা। তো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল √3 হোল স্কোয়ার। তো বর্গ করলাম, বর্গ করার পরে এইখানে সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল রুট স্কোয়ার যায়, থাকে শুধু 3। তো এখানে এক্স এক্স কাটা, থাকতেছে কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস কত আছে 2 ইকুয়াল 3, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 2, এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হবে, অর্থাৎ 3 প্লাস 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটা মান পাইছি আমরা 5। এখন আমরা লেফট সাইড করব। তো লেফট সাইডটা যা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো 23 থাকলো ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছি আমরা কত, 5। তো 5 আর 23 গুণ করলে হচ্ছে 115। তো লেফট সাইডে কাজ শেষ। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড আছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো প্রথমে আমাদের x টু দি পাওয়ার 4 কে ভাঙিয়ে নিতে হবে। তো 5 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট x টু দি পাওয়ার 4 কে ভাঙালে ডাবল স্কোয়ার, তখন 5 সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 5 ইন্টু, তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছি আমরা কত, 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা থাকলো 2। তো এখন 5 ইন্টু 25, 5 স্কোয়ার করে 25 মাইনাস 2। তো 5 ইন্টু 25 থেকে 2 মাইনাস করলে দাঁড়ায় 23 সমান, তো গুণ করলে হচ্ছে ডাবল 5, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মান আমাদের সমান হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল
রাইট হ্যান্ড সাইড কি করতে বলছি না, প্রমাণ, প্রুভড। গ নম্বর অঙ্কটা খেয়াল করো। দেওয়া আছে এটা হবে না, আমরা খ হতে একটা মান পাইছি, খ হতে একটা মান পাই আমরা, খ হতে পাই এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 5, এইটুকু পাইছি আমরা, ঠিক আছে। তো এখন যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তো রাশিটা কত আছে, x⁶ প্লাস 1/x⁶। তো 6কে আমাদের প্রথমে ভাঙিয়ে নিতে হবে, স্কোয়ার কিউব প্লাস স্কোয়ার কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি আমাদের, এ প্লাস বি হোল কিউব, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তো এটা মান পাইছি আমরা 5 কিউব মাইনাস 3 ইন্টু 5। তো 5 কিউব করলে দাঁড়াচ্ছে কত, 125 মাইনাস 3 ইন্টু 5 ইকুয়াল 15 মাইনাস আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, এবং কি কারো কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই আমাদের এই অঙ্কগুলো বারবার বেশি অনুশীলন করতে হবে। আমি একটা কথাই বারবার বলি যে আমরা যদি অনুশীলন না করি, প্র্যাকটিস না করি, চর্চা না করি, তো আমরা যতই ভালোভাবে বুঝতে পারি, একটা সময় আমরা এগুলো মেমোরি থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের অঙ্কগুলো বোঝার সাথে সাথে আমরা প্রতিনিয়ত এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি অঙ্ক যত প্র্যাকটিস করবে, অঙ্ক তো তোমার কাছে তত ইজি লাগবে, কথাটা, বিষয়টা মনে রাখবা।